আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহলের ষড়যন্ত্র চলছে। রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল সমাবেশে তারেক রহমান। বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি। আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। এখনো ইসির ওপর আস্থা আসেনি জনগণের। ঢাকার বিভিন্ন আসনে প্রচারণায় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। ভোটের পরিবেশ নিয়ে অসন্তোষ। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি। দুর্নীতি চাঁদাবাজি রুখতে জোর দিচ্ছেন কোরআনী বিধান, ইসলামী বিধান চালু হলে হিন্দুরাও সবচেয়ে নিরাপদ থাকবে। কোন রকম দুর্নীতির মধ্যে যাইনি। আমি রাজনীতিকে ব্যবহার করে আমি কখনো অর্থ উপার্জন করিনি। শেরপুরে নিহত জামায়াত নেতার জানাজা, ঝিনাইগাতীর ইউএনও ও ওসি প্রত্যাহার। বিএনপি জামায়াতের পরস্পরকে দোষারোপ। সবার সম্মিলিত অনুরোধ উপেক্ষা করে পুলিশ, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, বিএনপি নেতৃবৃন্দ প্রত্যেকে মিলে বলার পরও সেই প্রার্থী কেন সেই সংঘাতের পথ বেছে নিলেন? বিএনপির যিনি প্রার্থী তার নেতৃত্বে তিনি উস্কানি দিয়েছেন এবং তার কারণে এই ঘটনাটা ঘটেছে আমরা মনে করি। আয়কর অবহেলাতেই সুনামগঞ্জের ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ, রায় আন্তর্জাতিক আদালতের। বাংলাদেশকে $4 কোটি 20 লাখ ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। নাগরিকদের সুরক্ষায় সম্প্রচার ও গণমাধ্যম কমিশন গঠন জরুরি বললেন তথ্য উপদেষ্টা। তাড়াহুড়ো না করার আহ্বান সংস্কার কমিশনের সাবেক প্রধান। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। ফেব্রুয়ারি নির্বাচন যেন কেউ বানচাল করতে না পারে সে বিষয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ঝগড়া ফাসাদ নয়, শান্তিতে বিশ্বাসী। নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। রাজশাহীতে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান ভোটে জয়ী হলে পদ্মা ব্যারেজ নির্মাণ, বরেন্দ্র প্রকল্প চালু সহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আশ্বাস দেন। নির্বাচনী প্রচারণায় বিরামহীন ছুটছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ অঞ্চলের পর এবার উত্তর পশ্চিমাঞ্চলের রাজশাহীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতাকে নিজেদের কাছে পেয়ে গোটা পদ্মা পার যেন রূপ নেয় মহাসমাবেশে। মুহুর্মুহু স্লোগান রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দান ছাড়িয়ে বিস্তৃত এলাকা জুড়ে। মিছিলের নগরীতে পরিণত হয় এই বরেন্দ্র ভূমি, যেখানে যোগ দেন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর এই 3 জেলার কেবল বিএনপি নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও। 13টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে জনগণের সামনে তুলে ধরে তারেক রহমান ভোট চাইলেন ধানের শীষের পক্ষে। উত্তরাঞ্চলের সবকটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে স্থানীয় মানুষের উন্নয়নে নানান পরিকল্পনার কথা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। আশ্বাস দেন রাজশাহীতে বিশেষায়িত হাসপাতাল, পদ্মা ব্যারেজ নির্মাণ, পদ্মা নদী ও খাল খনন, আমের হিমাগার স্থাপন, বরেন্দ্র প্রকল্প চালু সহ রাজশাহী অঞ্চলের জীবন জীবিকা কেন্দ্রিক নানান উদ্যোগ গ্রহণের। ধানের শীষ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। রাজশাহীতে আমরা বিশেষায়িত কোনো হাসপাতাল তৈরি করতে পারি কিনা, যার ফলে এই এলাকার মানুষ সহ সমগ্র দেশের মানুষ চিকিৎসার সুবিধা পায়। আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ের সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। রাতে নওগাঁয় আরেক জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি বলেন, ভোটাধিকার হরণকারী একটি পক্ষ দেশ ছেড়ে পালিয়েছে, নতুন করে আরেক পক্ষ ষড়যন্ত্র করছে। এই 2 পক্ষ আগে একসঙ্গে ছিল। তিনি আরো বলেন, নতুন করে যারা নির্বাচন ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র করছে, গত 16 বছরে আন্দোলন সংগ্রামে তাদের পাওয়া যায়নি। ভেতরে ভেতরে ভোটাধিকার হরণকারী পতিত সরকারের সঙ্গে তাদের যোগাযোগ ছিল বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, দেশের জন্য কাজ করতে হবে, বিএনপির পালানোর জায়গা নেই। ভোটে লাইন দিয়ে থাকলেও লাইন নড়ছে না, কিন্তু ভেতরে সিল মারছে, এমন বিষয়ে সবাইকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি। এত দাবি দেওয়া থাকলে গত 17 বছর নওগাঁ ও জয়পুরহাট জেলায় হলোটা কি, এমন প্রশ্ন তোলেন তারেক রহমান। যারা নির্বাচিত হওয়ার পরদিন থেকে এলাকার উন্নয়নে কাজ করবে বিএনপি।
প্রকাশ করে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান বলেন, চারদিকে মন্দ আলামত ফুটে উঠেছে, এখনো জনগণকে আস্থায় নিতে পারেনি নির্বাচন কমিশন। জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, উপযুক্ত পদক্ষেপ না নিতে পারলে ব্যর্থতার দায় নিতে হবে নির্বাচন কমিশন এবং সরকারকে। ঢাকার বিভিন্ন আসন চষে বেড়াচ্ছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এরই অংশ হিসেবে সকালে মিরপুর 10-এ নিজ নির্বাচনী এলাকায় মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন করেন ডক্টর শফিকুর। সেখানেই প্রচারণায় অংশ নিয়ে দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। পরে কারওয়ানবাজারে ঢাকা 12 আসনের জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভায় যোগ দেন ডক্টর শফিকুর রহমান। বলেন, সুষ্ঠু নির্বাচন হলে যেই বিজয়ী হোক মেনে নেবে তার দল। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে। মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে। আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। 2005 সালে সংঘটিত ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান কোম্পানি নাইকোকে ক্ষতিপূরণ বাবদ $4,20,00,000 দিতে হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 516 কোটি টাকার সমান। এই নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস ইকসিড। নাইকোয় অবহেলায় ওই বিস্ফোরণের ঘটনায় ট্যাংরাটিলা গ্যাস ক্ষেত্রে এর ফলে পুড়ে যায় গ্যাস ক্ষেত্রের মজুদ গ্যাস। ব্যাপক ক্ষতি হয় আশেপাশের স্থাপনা ও সম্পদের। এজন্য নাইকোর কাছে 746 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রোবাংলা। অবহেলাজনিত এই ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় বহুজাতিকতে মামলা করে পেট্রোবাংলা এবং নাইকোর ফেনী গ্যাস ক্ষেত্রের গ্যাস বিল পরিশোধ বন্ধ করে দেয়া হয়। হাইকোর্ট বাংলাদেশে থাকা নাইকোর সব সম্পদ বাজেয়াপ্ত এবং সম্পাদিত চুক্তি বাতিলের নির্দেশ দেন। পরে বিষয়টি সুপ্রিম কোর্টে গেলে সেখানেও বাংলাদেশের পক্ষেই আসে রায়। তবে আটকে রাখা গ্যাস বিল এবং ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে নাইকো 2010 সালে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিসি আদালত ইকসিডে 2টি মামলা করে। এর মধ্যে 2014 সালের এক রায়ে ইকসিড পেট্রোবাংলাকে ফেনী গ্যাস ক্ষেত্রের পাওনা পরিশোধের নির্দেশ দেয়। বিরুদ্ধে প্রায় 9,250 কোটি টাকা বা প্রায় 117 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করে ইকসিডে মামলা করে বাপেক্স। সেই মামলার চূড়ান্ত আদেশে ক্ষতিপূরণের নির্দেশ এলো। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, নাইকোর তত্ত্বাবধান ও ব্যবস্থাপনাতে খনন কাজ পরিচালিত হচ্ছিল। নির্বাচন ঘিরে দেশ জুড়ে জমে উঠেছে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান তিনি। অন্যদের জন্য সন্ত্রাসী লাগে, কেন লাগে? জনগণ তাদের লুটপাট, চাঁদাবাজি, মস্তানি পছন্দ করে না, তাই জনগণের উপরে মস্তান লেলিয়ে দিয়ে তারা ক্ষমতাকে নিরাপদ করতে চায়। শেরপুরে জামায়াত নেতা হত্যার ঘটনায় এখনো গ্রেপ্তার হয়নি কেউ। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিকেলে রাজারবাগে কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। ভোটের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে পোলিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে রেহাই